সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান। তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না। নাহিদ ইসলামকে ডেকেও তিনি ঠিক এরকম কথাই জানিয়েছেন। তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, তাই পদটি ছাড়তে চান, এরকম কথা বলেছেন। বাজারে গুঞ্জন রয়েছে শনিবারের মধ্যেই তিনি পদত্যাগ করতে পারেন, এরকম কথাবার্তা বাজারে ছড়িয়ে পড়েছে। এখন কথা হইল, বুঝিয়ে শুনিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি রাখা যাবে, নাকি তিনি সত্যিকার অর্থেই পদত্যাগ করবেন? তিনি যদি পদত্যাগ করেন তাহলে ক্ষমতা কার দখলে যাচ্ছে? আর্মি কি, সেনাবাহিনী কি এই ক্ষমতা দখল করবে? জেনারেল ওয়াকার কি কু করে ক্ষমতা নিজের কবজায় নিয়ে যাবেন? এরকম গুঞ্জন বাজারে রয়েছে। সেনাবাহিনী কি ক্ষমতা দখল করছে কিনা এটা জানার জন্য ৭ মার্চের একটা নিউজ দেখা খুবই জরুরি, যেটা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে হাই কমিশনার রয়েছেন ফলকার টুর্ক, তার একটা বক্তব্য। তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে একটা কথা বলেছেন। সেনাবাহিনী কি ক্ষমতা দখল করবে কিনা, ওই কথাটি এই কথার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আসলে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভূমিকার খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি, ফলকার টুর্ক নিজে বলছেন, আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলন দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠিত হয়েছে। তিনি কি বলেছেন? তিনি আর্মিকে স্পষ্টত সতর্ক করেছেন যে যদি আর দমন নিপীড়ন চালানো হয় তাদের জন্য জাতিসংঘের রক্ষা কমিশন, শান্তিরক্ষী মিশনের যে বাংলাদেশ থেকে যারা যায় এই দরজাটি বন্ধ হয়ে যাবে, ওইখানে যারা রয়েছে তাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে। এখানেই মূল রহস্য। জাতিসংঘ মানবাধিকার কমিশন যেটা রয়েছে, বিভিন্ন দেশে আর্মি যখন বিভিন্ন দেশে যখন কু করে, যখন ক্ষমতা দখল করে, তখন তারা সেই সব দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা আরোপ করার মধ্য দিয়ে তারা আসলে ওই দেশটির জন্য, ওই দেশটির এই সেনা সদস্যদের জন্য জাতিসংঘের মিশনের পথটা বন্ধ করে দেয়। আমরা জানি বাংলাদেশের প্রচুর পরিমাণ সৈন্য জাতিসংঘের মিশনে কাজ করে এবং আর্মির অন্যতম আয়ের একটা উৎস হইল এই জাতিসংঘের মিশন। এখন আর্মি যদি ক্ষমতা দখল করে, জাতিসংঘের দিক থেকে বাংলাদেশের এই আর্মির উপর একটি নিষেধাজ্ঞা আসতে পারে। আসলে জাতিসংঘের মিশনের যে দরজা সেটা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে এবং সেখানে যারা রয়েছেন তারা এখান থেকে চলে আসবে। আর্মি চিফের যদি কখনো, জেনারেল ওয়াকারের জন্য যদি কখনো মনোবাসনা হয় আমি ক্ষমতা দখল করব, তার অধস্থন যারা রয়েছে তারা কখনোই এটা হতে দিবে না। কারণ তিনি যদি ক্ষমতা দখল করেন, এটা তিনি এবং কিছু জেনারেলের লাভ হবে, তারা ক্ষমতায় থাকবেন। বাকিদের জন্য কিন্তু ওই যে জাতিসংঘের যে মিশনের যে দরজা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে। ২০০৭ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বসে, আমরা জানি সেই সরকারের পুরা ব্যাকিংয়ে ছিল জেনারেল মইনুল আহমেদ, অর্থাৎ আর্মি, অর্থাৎ সেনাবাহিনী। ওই ফখরুদ্দিন সরকারের যে সরকার, সেই সরকারের পুরা ব্যাক ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের পুরা ব্যাক ছিল এই আর্মি। তখন কি আর্মি চাইলে ক্ষমতা নিয়ে নিতে পারতো না? নাই। জেনারেল মইনুল আহমেদ ক্ষমতা নেয় নাই, তিনি পেছন থেকে এই সরকারকে অপারেট করেছে, কিন্তু তিনি ক্ষমতায় বসেননি। কেন বসেননি? শুধুমাত্র জাতিসংঘের ওই মিশনের জন্য। অর্থাৎ সেই একই জিনিসের ভয় কিন্তু এখনো রয়েছে। জেনারেলরা যদিও চেয়ে থাকেন ক্ষমতায় বসবেন কিংবা কু করবেন, কিন্তু তাদের অধস্থন যারা রয়েছেন, অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন, সৈন্য যারা রয়েছেন, তারা জীবনেও এটা হতে দেবে না। অর্থাৎ আর্মি ক্ষমতা দখল করবে না, এটা মোটামুটি স্পষ্ট, এটা মোটামুটি নিশ্চিত। সেই ক্ষেত্রে ক্ষমতা অন্য জায়গায় নতুন তত্ত্বাবধায়ক, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, আলটিমেটলি তার সঙ্গে আরো অনেক উপদেষ্টাও পদত্যাগ করতে পারেন, এই সরকারই ভেঙে যাইতে পারে। সেক্ষেত্রে নতুন তত্ত্বাবধায়ক সরকার বসতে পারে, নতুন কেউ আসতে পারে, তবে সেটা আর্মি না, কিন্তু আর্মি ব্যাক থাকবে এখন যেভাবে আছে সেভাবে। এটাই হইল মূল কথা। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।